বছরের শেষে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চতুর্থ শ্রেণী সহ অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে উইন্টার এডুকেশনাল ট্যুরের আয়োজন করা হয়। এবছর উইন্টার এডুকেশনাল ট্যুরের গন্তব্যস্থল আদিনা ডিয়ার পার্ক এবং বাংলার প্রথম রাজধানী গৌড়ের ঐতিহাসিক স্থানগুলি। স্কুল থেকে বাসে করে সকাল সকাল বেরিয়ে আদিনা ডিয়ার পার্কে এসে ছাত্রছাত্রীরা চিতল হরিণকে খুব কাছ থেকে দেখে এবং তাদের গড় আয়ু, ওজন, বিজ্ঞানসম্মত নাম সম্বন্ধে জানে। গভীর বনের ভেতর দিয়ে যেতে যেতে আদিনা ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্যও তাদের মুগ্ধ করে। আদিনা ফরেস্টে টিফিন করে পরবর্তীতে তারা বেরিয়ে পড়ে শশাঙ্কের রাজধানী গৌড়ের উদ্দেশ্যে। সেখানে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে তারা বিভিন্নভাবে জানতে পারে বাংলার প্রথম রাজধানী তথা পরবর্তীতে সেন ও পাল বংশের রাজত্বের কথা। এই সবই তারা পরবর্তীতে তাদের ইতিহাস বইয়ে পড়বে। বইয়ে পড়ার আগে থেকেই নিজের চোখে দেখে নিয়ে অনেক ধারণা তাদের মধ্যে জন্মে গেছে। এডুকেশনাল ট্যুরের সকলকে নিয়ে বনভোজন জমজমাট হয়েছে। মেনুতে ভাত, ডাল, মাংস, সবজি, চাটনি, মিষ্টি, বেগুনি ভাজা তারা আনন্দের সাথে গাছের নিচে বসে একসাথে খেয়েছে। এবছর গ্রীষ্মে এই বিদ্যালয়ের পক্ষ থেকে সামার ক্যাম্প হয়েছিল। সামার ক্যাম্পে শিশুরা যেমন অনেক কিছু শিখেছিল, তেমনি উইন্টার ক্যাম্পেও ঐতিহাসিক স্থানে এসে অনেক কিছু শিখতে পেরেছে। ছাত্রছাত্রীদের সাথে সাথে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকারাও এই ট্যুরকে সুন্দর করার জন্য এগিয়ে এসেছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানানো হয়। আজকে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের চতুর্থ শ্রেণীর যে সকল ছাত্রীরা তারা পাস আউট করে পঞ্চম শ্রেণীতে যাচ্ছে এবং তাদের সাথে আমাদের ক্লাস 1 সকলকে নিয়ে এবং গার্জিয়ান, টিচার সকলকে নিয়ে আমরা উইন্টার এডুকেশনাল ট্যুরে বেরিয়েছি। আমাদের স্পট এবারে 2024 শিক্ষাবর্ষের শেষের দিকে আমরা এসে পৌঁছেছি। আমাদের স্পট ছিল আদিনা এবং গৌড়। আদিনাতে তারা হরিণ এবং তাদের সায়েন্টিফিক নেম থেকে শুরু করে তাদের কত বছর পর্যন্ত বাঁচে, তাদের গড় আয়ু কত, সেই হরিণগুলো কোথায় কোথায় পাওয়া যায়, চিতল হরিণ যেটা দেখেছে সেটা সম্বন্ধে যেরকম জানলো, সেরকম গৌড়ে এসে এটা ঐতিহাসিক স্থান। এখানে রাজাদের বাড়ি থেকে শুরু করে ধ্বংসস্তূপ একটু পরে তারা দেখতে পারবে। এখানে কেন বাড়িগুলো সমস্ত নিচে চলে গেছে মাটির নিচে, সেগুলো জানতে পারবে। তাছাড়াও ঐতিহাসিক স্থান যেগুলো ইতিহাসের পাতায় কয়েকদিন পরেই তারা 6-7 থেকেই পড়তে শুরু করবে, 5-6-7 থেকে পড়তে শুরু করবে, জানতে পারবে। সেগুলো আজকে সচক্ষে তারা দেখতে পাচ্ছে। তারা অনেক কিছু শিখছে, তাদের মধ্যে নলেজ হচ্ছে এবং এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা হবে। এবং রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবসময়ই চেয়েছিলাম যেরকম সামার ক্যাম্প করেছিলাম সেরকম উইন্টার এডুকেশনাল ট্যুর হয়েছে। প্রত্যেকে আনন্দ করছে, উৎসাহের সাথে একটা শিখছেও যেমন তেমনি আনন্দও করছে। নাচ, গান, খাওয়া দাওয়া সুন্দর, সবার সাথে আনন্দের মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত করছে। ট্যুরে গৌড়ে এসেছি রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল থেকে। আমাদের হেডমাস্টার মশাই গৌরাঙ্গ চৌহান, ওনার তত্ত্বাবধানে, এবং উনিও নিজে এসেছেন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে, এবারে ক্লাস 4 থেকে 5-এ উঠেছে সেই সমস্ত সমগ্র ছাত্রছাত্রীদের নিয়ে। এবার সঙ্গে গার্জিয়ানও আমরা এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছে। প্রথমে আমরা আদিনাতে গেলাম, আদিনাতে ওখানে ফরেস্ট ঢুকলাম, সেখানে হরিণ দেখলাম এবং ওখানে আমরা টিফিন করলাম। তারপর আবার বাসে উঠে আবার এখানে গৌড়ে এসে নেমেছি। এরপরে আমাদের খাবার প্রস্তুত হচ্ছে, মাস্টারমশাই ওখানেই করেছেন, ওখানে আমরা গিয়ে এখন লাঞ্চ করব। আচ্ছা, বাচ্চারা যে এসেছে, বাচ্চারা কিছু শিখতে পেরেছে? হ্যাঁ, খুব ভালো। ওরা এসে তো এখানে খুব প্লিজড। বলেছে এই আদিনা ফরেস্টে যেখানে গিয়েছিল সে হরিণ, ওরা কোনোদিন হরিণ দেখেনি, সেই হরিণ সম্পর্কে ওদের অনেকটাই আইডিয়া হয়ে গেল। আর তারপরে আমরা যখন গৌড়ে এলাম, ওরা জিজ্ঞেস করছে এখানে গৌড়টা কিসের জন্য বিখ্যাত। মাস্টারমশাই সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর তারপরে এখানে আমরা বেশ খুব আনন্দ উপভোগ করছি, খুব ভালো লাগছে, দিনটা খুব উপভোগ করছি আমরা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।